সত্যের সন্ধানে নির্ভীক পি নিউজ টিভি সহি কুরআন শিক্ষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পি নিউজ টিভির বরকতময় আয়োজন 30 দিনে সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। কোরআন মাজিদ সহি শুদ্ধভাবে তিলাওয়াত করার জন্য যেসব নিয়ম কানুন জানা প্রয়োজন, তার মধ্য থেকে আজকে আমরা একটা বিষয় জানবো। সেটি হলো নুনে কুতনি। নুন কুতনি মানে হলো ছোট্ট জ্যার বিশিষ্ট নুন। ওয়াকফ অবস্থায় যখন তানবিন হয়, ওই তানবিন যখন আমরা মিলিয়ে পড়ি, তখন ওয়াকফ অবস্থায় যখন তানবিন হয়, ওই তানবিনের পরে যখন সাকিন অথবা তাসদিদ থাকে, তখন আয়াতটি মিলিয়ে পড়ার কারণে ছোট্ট একটি জ্যার বিশিষ্ট নুন আমরা উচ্চারণ করি, সেটিকে নুন কুতনি বলা হয়। একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। ওয়াকফ অবস্থায় যখন তানবিন হয়, এর পরের আয়াতের শুরুতে যখন তাসদিদ অথবা সাকিন হয়, আমরা যখন ওই তানবিনকে ওয়াকফ না করে মিলিয়ে পড়ব, তখন ছোট্ট জ্যার বিশিষ্ট একটি নুন আমরা তেলাওয়াত করি, সেটিকে নুন কুতনি বলা হয়। এটি ওয়াকফ অবস্থায় উচ্চারিত হয় না, যখন আমরা মিলিয়ে পড়ি তখন সেটি উচ্চারিত হয়। অত্যন্ত সহজ সম্মানিত ভাই বোন। নুন কুতনি, নুন কুতনি হলো ছোট্ট জ্যার বিশিষ্ট নুন। ওয়াকফ অবস্থায় যখন তানবিন হয়, এরপর যখন তাসদিদ অথবা সাকিন হয়, মিলিয়ে পড়ার কারণে ওই তানবিনের পরিবর্তে ছোট্ট জ্যার বিশিষ্ট একটি নুন দিয়ে আমরা মিলিয়ে পড়ি, সেটিকে নুন কুতনি বলা হয়। নুন কুতনি এটি ওয়াকফ অবস্থায় উচ্চারিত হয় না। তানবিনের পরে সাকিন অথবা তাসদিদ হলে উক্ত তানবিনের ভিতর লুকায়িত নুনকে জ্যার দিয়ে মিলিয়ে স্পষ্ট করে পড়াকেই আমরা নুন কুতনি বুঝি। এটি ওয়াকফ অবস্থায় উচ্চারিত হয় না। আমরা উদাহরণ পড়লে বুঝতে পারবো। যেমন আমরা এখানে লিখেছি ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন আল্লাযী। এখানে যদি আমরা ওয়াকফ করি ওয়াইলুল লিকুল্লি হুমাযা, তাহলে ওয়াকফ অবস্থায় নুনটা উচ্চারিত হবে না। আর যদি আমরা মিলিয়ে পড়তে চাই, তাহলে তানবিনের ভিতর লুকায়িত যে নুন রয়েছে, ওই জ্যার বিশিষ্ট নুন দিয়ে যখন আমরা মিলিয়ে পড়ব, তখন নুন কুতনিটা উচ্চারিত হবে। যেমন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন আল্লাযী। এভাবে আমরা দেখতে পাই সূরা ইখলাসে কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ। সম্মানিত ভাই বোন, তাহলে আমরা বুঝতে পারলাম নুন কুতনি হলো ছোট্ট জ্যার বিশিষ্ট নুন। তানবিনের পরে সাকিন অথবা তাসদিদ হলে উক্ত তানবিনের ভিতর লুকায়িত নুনকে জ্যার দিয়ে মিলিয়ে স্পষ্ট করে পড়া, এবং ওয়াকফ অবস্থায় ওই নুনে কুতনি ওঠা উচ্চারিত হবে না। খুবই সহজ নিয়মটা। কোরআন মাজিদের মধ্যে মাত্র কয়েক জায়গায় বিষয়টি এসেছে। আমরা যদি একটু লক্ষ্য করি, ওয়াকফ অবস্থায় নুন কুতনি উচ্চারিত হয় না। যদি মিলিয়ে পড়ি, ছোট্ট একটি জ্যার বিশিষ্ট নুন দিয়ে আমরা আয়াতটিকে মিলিয়ে পড়ি, ওই ছোট্ট জ্যার বিশিষ্ট নুন, ওই নুনকে নুন কুতনি বলা হয়। আমাদের লেখাগুলো ছোট হওয়ার দরুন আপনারা যাদের বুঝতে সমস্যা হচ্ছে, আমরা বিষয়গুলো পিডিএফ করে ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমরা এই বিষয়গুলো দিয়ে দিব, যাতে করে আপনাদের বিষয়গুলো আত্মস্থ করতে শিখতে সহজ হয়। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যের সন্ধানে নির্ভীক, পি নিউজ টিভি।